নীলুর বদমাইশির ফাঁদে পা দিয়ে দিল ডাক্তারবাবু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর কথা অনুযায়ী ডাক্তারবাবু যখন বাইরে গিয়ে রাইয়ের মা এবং বৌমনি এবং স্রোতের কাছে বলতে থাকে যে দেখুন, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, এই মুহূর্তে নীলাঞ্জনা দেবী পুরোপুরি সুস্থ হলেও উনি পুরোপুরিভাবে ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর সেই স্মৃতিশক্তিটা কবে নাগাদ ফিরতে পারে সেই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই, কারণ সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার কারণে ওনার ব্রেনে যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে উনি, আর তার ফলে উনি পুরোপুরিভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। উনি শুধু একজনের নামই বারবার করে বলে যাচ্ছে, সেটা হলো গিয়ে সূর্য। এখন সূর্য কে সেটা তার আমি জানি না, কিন্তু তার শর্তে উনি বারবার করে তাকেই দেখার আকুতি করছে। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে হায় ঠাকুর, এটা কি হলো, আমার মেয়েটা পুরোপুরিভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন তো ও নিশ্চয়ই আমাদেরকেও চিনতে পারবে না। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে ডাক্তারবাবু, ওর কবে নাগাদ স্মৃতিশক্তি ফিরতে পারে সেই নিয়ে আপনার কোনো রকম কোনো ধারণা আছে না, মানে কী করলেও আমরা ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারবো? ওদিকে এই কথা বলা মানে ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, আপাতত তো সেরকম কোনো কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ একটা কাজ আপনারা চাইলে করতে পারেন। উনি যাকে দেখার বারবার করেই কথা বলছেন তাকে যদি ওনার সামনে 24 ঘন্টা রাখা যায়, তাহলে হয়তো উনি কিছুটা হলেও সুস্থ হওয়ার চেষ্টা করতে পারে। এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে সেটা তো কোনো মতে এখন ডাক্তারবাবু সম্ভব না। আচ্ছা আমরা একবার গিয়ে চেষ্টা করবো, ওকে যদি সব কিছু আবার মনে করাতে পারি। ওদিকে এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে আপনারা চাইলে কি একবার চেষ্টা করেই দেখতেই পারেন, কিন্তু আমার মনে হয় না যে তাদের কোনো রকম কোনো কাজ আসবে। ওদিকে এই কথা বলা মাত্র নীলুর কাছে গিয়ে রায়ের বৌমনি এবং স্রোত বলতে থাকে যে নীলু, তুমি আমাদেরকে চিনতে পারছো? তখন নীলু মিথ্যে অভিনয় করা শুরু করে দেয়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলার, আর বলতে থাকে যে আপনারা কারা, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। হঠাৎ করে নীলু উত্তেজিত হয়ে পড়ে আর সব কিছু ছুঁড়ে ফেলতে থাকে। ঠিক সেই মুহূর্তে নার্স বলতে থাকে যে দেখুন, আপনারা প্লিজ পেশেন্টকে এরকম করে ব্যতিব্যস্ত করবেন না, পেশেন্ট যথেষ্ট পরিমাণ আপনাদেরকে দেখে হাইপার হয়ে যাচ্ছে। এবার যদি পেশেন্টের কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে দায়ী করবেন। প্লিজ ম্যাডাম, আপনারা বাইরে জানো। দিকে এই কথা বলে আমার রায়ের বৌমনি স্রোতকে বলতে থাকে যে এমন কি সাংঘাতিক আঘাত পেয়ে গেলো যার ফলে কিনা ও এরকমভাবে স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেললো, বলো তো স্রোত? হাজার হোক তুমি তো ডক্টর, তুমি নিশ্চয়ই কিছুটা হলে আন্দাজ করতে পারবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন জানি না আমার সন্দেহ হচ্ছে যে হয়তো বা দিদিভাইয়ের বিন্দুমাত্র স্মৃতিশক্তি হারায়নি, বৌমনি ও এটা ইচ্ছাকৃতভাবে ভান ধরছে। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে যাক বাবা, এই মুহূর্তে এখন আপাতত সব সিচুয়েশন আমার কন্ট্রোলে আছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত আমি এই অভিনয়টা চালিয়ে যেতে পারবো সেটা একমাত্র ঠাকুরই জানে। কারণ আমি যদি এই অভিনয় করতে গিয়ে একবার রায় দিদিভাইয়ের কাছে ধরা পড়ে যায় তাহলে আর রুখে থাকবে না, কারণ রায় দিদিভাই নিশ্চয়ই আমাকে দেখে অবশ্যই সব কিছু যাচাই বাছাই চেষ্টা করবে। আর যদি ও কোনো মতো অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবে তখন আমি কি করব? এত বড় একটা মিথ্যে তো বলে ফেললাম, কিন্তু সেই সকল মিথ্যেকে ঢাকার জন্য আরও কতগুলো যে আমাকে মিথ্যে বলতে হবে সেটা আমি কী করে সাজাবো? যাই হয়ে যাক না কেন নীলু, এইবার তোকে খুব সাবধানে খেলাটা খেলতে হবে, কারণ কোনো মতে তুই যদি ধরা পড়ে যাস তাহলে হয়তো বা সূর্যের সাথে তোর মিলন কোনো দিনও সম্ভব হবে না, কারণ রায় দিদিভাই এবার তোকে আর কোনো দিনও সূর্যের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য কোনো রকম কোনো পথ অবলম্বন করবে না। ওদিকে এই কথা বলা মাত্র রাইকে খবর দেওয়া মাত্র রাই যখন হসপিটালে ছুটে আসে, ঠিক সেই মুহূর্তেই রাই নীলাঞ্জনাকে দেখে বলতে থাকে যে নীলু, তুই এতটা অসাবধানতা কী করে অবলম্বন করলি বলতো? তোর একবারও তুই ভাবলি না যে তোর গোটা পরিবারের কী অবস্থা হবে যখন তোকে এরকম করে খাটের শুয়ে অবস্থায় স্মৃতিশক্তি হারানো অবস্থায় দেখবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।